हुआ हमें भी प्यार हुआ मुलाकात की है घड़ी अब এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসায় কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো। এলাকার সব মহিলারা স্কুটি চালাতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যায় তো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। জানো, কাল রাতে স্বপ্নে যমরাজ আসছিল, বেচারা খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করো নাই কিসের জন্য টেনশনে ছিল? জিজ্ঞেস করছিলাম, বললো যারে নিতে আইছি তার চেহারার সাথে মিল পাচ্ছি না। আহারে বেচারা, তারপর তুমি কি বললা? আমি বললাম, ভাই তুই এক কাজ কর, সকালে আয়, চেহারার সাথেও মিল পাবি। বাই বাই, টাটা, গুড বাই। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন, কি সমস্যা আপনার বলেন। ডাক্তার, সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, ওষুধ দেন। এই নেন ওষুধ, যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনে নেবেন। ডাক্তার, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না? হ্যাঁ হবে। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার। পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হইছিল গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো।